মাননীয় সরকারের কাছে আমার একটাই আবেদন, শিশু সুরক্ষা, নারী সুরক্ষা যখন আছে তখন পুরুষ সুরক্ষাও একটা আইন আনা দরকার। কমসে কম এতে পুরুষরা এইভাবে শোষিত হবে না সমাজে। কিছু কিছু নারী রয়েছে যারা একাধিক সম্পর্ক গড়ছে, একটা বিয়ে করছে, 2 বছর পর তাকে পছন্দ হচ্ছে না, সেই ছেলেটার ভবিষ্যৎ তার ফ্যামিলি শেষ করে দিয়ে আবার একটা সম্পর্কে আসছে, সেই ফ্যামিলিটাকে আবার 2 বছর ভালো লাগছে না পর ছেড়ে দিচ্ছে, তারও ফ্যামিলিটা শেষ হয়ে যাচ্ছে। তারপরেও আবার একটাকে বিয়ে শাদি করছে, তাদের আবার সন্তানও হচ্ছে, সেই সন্তানের ভবিষ্যৎ তো শেষ হচ্ছে, ছেলেটার পরিবারটাও শেষ হচ্ছে। তো এই সব নারীদেরকে আয়ত্তে আনার জন্য যখন মা বাবারা, ফ্যামিলি মেম্বাররা ফেলিওর হয়ে যায়, তো এসব ভাইরাস, এটা একটা ভাইরাস, পরকীয়া একটা ভাইরাস, একাধিক সম্পর্ক একটা ভাইরাস আমার মনে হয়। তো সরকারের একটু চিন্তা ভাবনা করা উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। একাধিক সংসার, একাধিক মানুষের জীবন, একাধিক বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাগুলোর কি দোষ? তাদেরও তো অধিকার আছে মা বাবাকে নিয়ে একসঙ্গে বড় হওয়া, আনন্দ করা। জানি না, আমি হয়তো ভুল হতে পারি, আপনাদের মতামত কি আমি জানি না, আমার মনে হলো তাই ভিডিওটা করলাম। যদি সম্ভব হয় মতামত জানাবেন। আমি চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে সরকার সত্যি এই জিনিসটা নিয়ে ভাবে। কারণ শুধু তো সম্পর্ক বা জীবন নষ্ট হচ্ছে তা নয়, কোর্ট কেস কাছারি, মিথ্যা ব্লেম, মিথ্যা অপবাদ, এইভাবে মানুষকে মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন করা, অত্যাচার করা, এইগুলো তো সহ্য করতে হচ্ছে। সেসব ছেলেদের মা বাবাদেরও বয়স হচ্ছে, তাদেরও একটা কর্মক্ষেত্র বলে জিনিস আছে, মেন্টাল, ফিজিক্যাল সব দিক থেকেই তারা শেষ হয়ে যাচ্ছে। আমার অনুরোধ, দয়া করে এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। বর্তমান পরিস্থিতিতে ঘরে ঘরে এই প্রবলেমটা শুরু হয়েছে। আমি সব নারীর উদ্দেশ্যে বলছি না, নারীরাও অত্যাচারিত হয়, কিন্তু আজকের ডেটে একটু বিবেচনা করে দেখবেন, অত্যাচারিত পুরুষরা বেশি হচ্ছে নারীদের হাতে, ঘুরিয়ে তাদের উপর ব্লেমও দিচ্ছে। তো দয়া করে একটু চিন্তাভাবনা করুন, দয়া করে ব্যাপারটা নিয়ে একটু একটা রাস্তা আপনারা তৈরি করুন, যাতে সবাই সুস্থভাবে বাঁচতে পারে। বউ বাচ্চা নিয়ে পুরুষরাও যাতে সুখে শান্তিতে জীবনযাপনটা করতে পারে, এইটুকুই আমার অনুরোধ, আর কিছুই না।